অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা আমাদের অধ্যায় 14 আজকের এই ক্লাসে আমরা অনুপাত বিষয়ক যে ব্যাপারগুলি জানা প্রয়োজন, আমাদের 14.1 যে বেসিক বিষয়গুলি প্রয়োজন এবং যেই নিয়মগুলি জানা থাকা প্রয়োজন ওগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা অনুপাতের 8টা ধর্ম নিয়ে কথা বলতেছি। এই 8টা ধর্ম আমাদের অনুপাত মাইনে চলে। এর আগে জানা উচিত অনুপাত কি, আশা রাখি জানো, তো আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। অনুপাত মানে হইতেছে একটার সাথে আরেকটার সম্পর্ক, একটা থেকে আরেকটা কতটুকু বড় বা একটা থেকে আরেকটা কতটুকু ছোট, একটা আরেকটার কত অংশ, এইভাবে যেই রাশি আকারে আমরা প্রকাশ করি এটা আমরা অনুপাত বলি। তো অনুপাতে সবসময় আমাদের দুইটা রাশি থাকা লাগে, একটা আরেকটা আমরা কী করি, ভাগ করি। কী করি, ভাগ করি। ব্যাপারটা এরকম, ধরো এটা আমাদের প্রথম রাশি, এটার সাথে আমি আরেকটা রাশি মানে 2 নম্বর রাশিটা তুলনা করতেছি। এই চিহ্নটা আমরা ইষ্টু চিহ্ন বলি বা অনুপাতের চিহ্ন বলি। এখানে হলো আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি, ঠিক আছে। কিন্তু প্রথম রাশির আরেকটা নাম আছে, প্রথমে ইষ্টুর সামনে যেজন থাকে তার আমরা পূর্ব রাশিও বলি, তার নাম কি, পূর্ব রাশি। এবং আমাদের পরে যেজন থাকে তার আমরা বলি উত্তর রাশি, উত্তর রাশি। এটার এইভাবে লেখা যেই কথা, যদি আমি পূর্ব রাশি এটার উপরে লিখি আর উত্তর রাশিটারে নিচে লিখি, যে ভগ্নাংশ আকারে পাওয়া যায়, এটাও মূলত একই কথা। তো এইভাবে থাকা যেই কথা, এভাবে থাকা ঠিক একই কথা। হিসাবে সুবিধার জন্য আমরা ম্যাক্সিমাম সময় এটা থেকে এটা তৈরি করে নিই, বুঝতে পারছি। এখন এটা আসলে জিনিসটা কেমন, ধরো একটা বস্তু এ, তার মাপ হইতেছে, ধরো ধরে নিলাম এখানে 15 মিটার, সে কত, 15 মিটার। আরেকটা বস্তু নিলাম আমি ভি, সে ধরলাম আমার 5 মিটার। এখন যদি আমি বলি এটা থেকে এটা কতটুকু বড় বা এটা থেকে এটা কতটুকু ছোট, তাহলে ঘটনাটা তুমি কি বলবা, এটা থেকে এটা 3 গুণ বড়, এটা থেকে এটা কয় গুণ বড়, 3 গুণ, বা এটা থেকে এটা কয় গুণ ছোট, 3 গুণ ছোট, বুঝতে পারছি। এই যে একটা তুলনা করলাম, এটা থেকে ওইটা কতটুকু বড় বা ছোট, এই তুলনাটারে মূলত আমরা কি বলি, অনুপাত বলি। বিষয় কি বুঝাইতে পারছি? এখন এটা বুঝলাম, ঠিক আছে, যে এদের আমরা কি বলি, অনুপাত বলি। একটু লিখেই নেই, A:V, মানটা হবে এরকম 15:5। এই দোনোটারই কিন্তু 5 ধারা কাটাকাটি করা যেতেছে, মানে 5 ধারা এটারও ভাগ যায় এটারও ভাগ যায়, তাদের দোনোজনের ভেতরই 5 একটা কমন গুণনীয়ক আছে। তাহলে ভাগ দেওয়ার পরে যেই আমার মানটা থেকে যাবো, যাদের ভেতর কমন কোনো গুণনীয়ক নেই, আমরা ওইভাবে মূলত অনুপাত্রে প্রকাশ করি। আমরা অনুপাত্রে এইভাবে রাইখা দেই না, আমরা মূলত এটার প্রকাশ করি এইভাবে, যে এটার মান হয়ে যাব কত, 3, 5 দিয়ে ভাগ দিলে এটা যাব 3 আর এটা হয়ে যাব কত, 1। মূলত আমরা অনুপাতটা এইভাবে প্রকাশ করি, একটা এটার কয় গুণ, 3 গুণ, বুঝতে পারছি। এখন এইখানে এগুলো তো মিটারে দেওয়া ছিল, আরেকটা রাশি ধরো দিয়ে দিল সি, সে হইতেছে 10 কেজি। এখন যদি কেউ বলে এ আর সি এর অনুপাত বের করো, তুমি কি বের করতে পারবা? একটা হচ্ছে আমাদের মিটার, আরেকটা হচ্ছে আমাদের কেজি। এখন যদি বলে এটা থেকে এটা কতটুকু বেশি বা এটা থেকে এটা কতটুকু বড়, কতটুকু কম, তুমি কি বলতে পারবা? বলা সম্ভব না, কারণ দুইটা হচ্ছে দুই টাইপের জিনিস। এখানে কেজি ধারা আমি মূলত হিসাব করি তার ভর কতটুকু, আর এইখানে আমি মিটার ধারা হিসাব করি সে লম্বায় কতটুকু। দুইটা কি দুই টাইপের জিনিস না? তাহলে অনুপাত হইতে হইলে সব সময় আমাদের এই দুইজন রাশির, এই যে দুইজন রাশির কি হইতে হইব, একই জাতীয় হইতে হইব, মানে সমজাতীয়। দুইজন যদি মিটার হয় মিটারই, দুইজন যদি কেজি হয় কেজি, দুইজন যদি বছর হয় বছরই, বা অন্য কিছু যাই হইব, প্রতিটা একই জিনিস। এজন্য আমাদের অনুপাতের কোনো আসলে একক থাকে না, এটা জাস্ট একটা পরিমাপ বোঝায়, এটার থেকে এটা কতটুকু বড় বা ছোট, বুঝতে পারছি। তবে আমাদের ব্যাপারগুলি কাজ করে। এখন ঠিক আছে, আমাদের এটা হইতেছে মিটার, এটা হইতেছে মিটার, এখানে আমরা কেজি লিখছি। আমরা ঘটনাটা এমন করতে পারি, ধরার একটা বস্তু আমি ডি নিয়ে নিলাম, আর একটা বস্তু কি নিয়ে নিলাম, ডি নিয়ে নিলাম, এখানে আমি লিখছি 10, এটার মান দিয়ে দিলাম ধরো 30। এখন যদি দুটো আমি একটু অনুপাত করি, যেমন এখানে আমি লিখতেছি D:C, ডি এর মান 30 কেজি আর সি এর মান হইতেছে 10 কেজি। এই দুটোটা চাইলে কিন্তু আমি 10 দ্বারা ভাগ করতে পারি, এটা 3 বার গেল, এটা গেল একবার। একটু তাকায় দেখো, এইখানে আমি 3:1 পাইছি, এইখানে আমি 3:1 পাইছি। এই দুটো ছিল আমাদের দৈর্ঘ্যের অনুপাত বা মিটার, আর এটা হইতেছে আমাদের ভরের বা ওজনের অনুপাত কেজি, বুঝতে পারছি। কিন্তু দুটোটার মান কিন্তু সেম বের হয়েছে। এইখানে দুইটা সমজাতীয় রাশি, এইখানে দুইটা সমজাতীয় রাশি, কিন্তু এই দুজন আবার সেম সেম না। এটা হচ্ছে মিটারের জিনিস, এটা হচ্ছে আমাদের কেজির জিনিস, দুইটা আলাদা, কিন্তু তাদের মান কিন্তু সেম বের হয়েছে। আমি বলছিলাম আমাদের অনুপাত আসলে কোনো একক মাইনা চলে না, সে আসলে হচ্ছে একটা থেকে একটা কতটুকু বড় বা ছোট, বড় বা ছোট। এবার যেহেতু দুজন সেম হয়ে গেছে, দুজনের মান কি সেম বের হয়েছে না, তাহলে তুমি অবশ্যই লিখতে পারো যে A/B সমান D/C। তুমি এটা অবশ্যই লিখতে পারো। এটা আমাদের একটা অনুপাত, এটা আমাদের অনুপাত, কিন্তু দুজনের মানই কত বের হয়েছে, সমান 3:1। এটা আমাদের 3:1, এটা আমাদের 3:1। এই যে তুমি দুইটা অনুপাতটা একত্রিত করে যেটা তৈরি করলাম,
দুইটা অনুপাতরে একত্রিত করে যেটা তৈরি করলা এটাতে আমরা বলি সমানুপাত। একটু হিসাব করো, সমকথা আছে। কি কথা আছে? সমকথা আছে। সম মানে সমান, সমান অনুপাত। দুইটা অনুপাতের মান বা রেজাল্ট যদি সমান হয়ে থাকে তাহলে তাদের আমরা কি বলি? সমানুপাত। বুঝতে পারছি ঘটনাটা? আমাদের দুই টাইপের জিনিস হোক, কিন্তু তাদের মান যদি সেম হয়ে যায় আমি দুইটার সমান আকারে লিখতে পারি। দুইটার সমান আকারে কি করতে পারি? লিখতে পারি। আমাদের সমানুপাত এই ধর্মটা মাইনে চলে। অনুপাত হইতে হইলে অনুপাত হইতে হইলে দুটোটা সেম সমজাতীয় রাশি হইতেই হইব। কিন্তু দুইটা অনুপাত আছে, দুই টাইপের রাশি, দুই টাইপের রাশি কিন্তু তাদের মান সেম, তখন আবার তুমি দুইটা সমান দিয়ে লিখতে পারবা। এদের আমরা কি বলি? সমানুপাত বলি। বুঝতে পারছি ঘটনা? এবার অনুপাত আর সমানুপাত যেহেতু একটা আমরা বুঝতে পারছি, ধারণাটা মোটামুটি বুঝতে পারছি। এখন এই দুজন কি শর্ত মাইনা চলে, এই আটটা শর্ত সম্বন্ধে একটু জানি। প্রথম শর্তটা কি বলছে দেখো, a:b x:y, আবার এখানে c:d, ওটার মানে x:y। যদি বিষয়গুলো আমরা একটু লিখি, এইখানে দেওয়া আছে a:b = x:y, আবার এখানে দেওয়া আছে আমাদের c:d, এটার মানে x:y। এখন ঘটনাটা হইতেছে x:y এর মান কি তুমি জানছো না? c:d। আচ্ছা, এই যে এটার পরিবর্তে যদি আমি c:d লেখা দিই, কোনো প্রবলেম আছে কি? আমি তো এখানেই জানছি যে x:y যেই কথা, c:d একই কথা, তো এটা রিপ্লেস করে আমি এটা বসাই দিছি। এখন মাঝখান থেকে এটা বাদ দিয়ে দাও তো, এই দুটো কি সমান না? তাহলে a:b = c:d। তো ঘটনাটা কি, যদি আমাদের একটা অনুপাতের রেজাল্ট, ধরো একটা রেজাল্ট বের হয়েছে, যেটাই মনে করো, ধরো এখানে একটা রেজাল্ট বের হয়েছে, আবার তুমি c এর d দ্বারা ভাগ করে সেম রেজাল্ট পাইছো, মানে এই দুটো রেজাল্ট কি সেম, তাহলে আমাদের এই দুটো অনুপাতও সমান, মানে দুইটা অনুপাত একত্রিত হয়ে এই যে একটা সমানুপাত তৈরি করলো। ক্লিয়ার? পরেরটার দিকে তাকাই, এইখানে a:b = v:a দেওয়া। ঘটনাটা কি দেওয়া? a:b = v:a দেওয়া। দুটো কিন্তু সেম জিনিস, এটা হচ্ছে a/v আর এটা হচ্ছে v/a, মানে এই যে ঘটনাটা এরকম a/v আর এই পাশে আছে আমাদের v/a। বুঝতে কি পারছি? ঘটনাটা হচ্ছে এইরকম। এখন দেখো তুমি তাকায়া, এইখানে যদি আমি একটু আড়াআড়ি বা ক্রস গুণন করি, এটার সাথে এটা গুণ হয়ে গেল, a² পাওয়া গেল, এটার সাথে এটা গুণ করলাম, v² পাওয়া গেল। এখন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, নিচের লাইন যদি বাদ দিয়ে দিই তাহলে a = v কি পাওয়া যায়? বুঝতে পারছি? যদি আমাদের একটা অনুপাত তার বিপরীত অনুপাতের সমান হয়, এটা তার কি বিপরীত অনুপাত, মানে উল্টাই দিছি। একটা ছিল আমাদের a/v আর এটা আমি উল্টাই দিয়ে লিখছি v/a, এটা কি তার উল্টা ভার্সন না? এটার কি উল্টাটা না? যদি এই দুজনে সমান হয় এর অর্থ আমার a আর v এর মানও কেমন? সমান। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই, 3 নাম্বার, a:b = x:y, v:a, y:x। এইখানের ঘটনাটা এইখানে একটু বুঝাই নেই, তাহলে বিষয়টা ভালো মতো বুঝতে পারবা। x:y, এটার আমরা একটা লাইন বাড়াই, তাহলে এটার পাওয়া যাবো a/v, এটার পাওয়া যাবো x/y। আমরা একটা নিয়ম জানি, ব্যস্তকরণ। ব্যস্তকরণ মানে কি? উল্টায় দাও। ব্যস্তকরণ মানে কি? জিনিসটা কি করো? উল্টাও। তো জিনিসটা যদি আমি উল্টাই দেই তাহলে এখানে আমার কি ঘটবো? b উপরে চলে যাবো, a নিচে এসে পড়বো। এখানে আমাদের y উপরে চলে যাবো, x নিচে এসে পড়বো। এখন এটা যেই কথা, এটা যদি আমি এইভাবে লিখি যে v:a, y:x, দেখো তো একই জিনিস কিনা? এটা এরকম ছিল, a:v ছিল, x:y ছিল, এটার আমি a/v লিখছি, x/y লিখছি, তারপর এখানে আমি একটু ব্যস্তকরণ করছি। ব্যস্তকরণ মানে উল্টাই দিছি। কি করছি? উল্টাই দিছি। ঘটনাটা উল্টাই দিলে উপপক্ষে উল্টাই যায়, আবার মান সেম টু সেমই থাকে। তো এই যে উল্টাই দিছি। এখন এটা লেখা যেই কথা, v:a লেখা একই কথা, y:x লেখা একই কথা, তো বোঝা গেল এটা যেই জিনিস এটা ঠিক একই জিনিস, জাস্ট এটার কি ব্যস্তানুপাত, মানে উল্টা অনুপাত, এটা আমরা বিপরীতকরণ বলি। পরেরটার দিকে যদি আমরা তাকাই, এরপরে 4 নম্বরে আছে আমাদের একান্তরকরণ। এই জিনিসটা আসলে কি? এখানে দেওয়া আছে আমাদের a:v = x:y। এটা চাইলে আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি a/v = x/y। একান্তর মানে হয়েছে আমরা কোনাকুনি চাইলে তাদের অবস্থার পরিবর্তন করতে পারি। এই ক্ষেত্রে যদি কোনাকুনি পরিবর্তন করে নতুন যে মানটা পাওয়া যায় বা নতুন যে অনুপাতটা পাওয়া যায় তাদের মান সেম, মানে আগে আমরা যে সমানুপাতটা দেখতেছিলাম এটা যেমন সমান, এটা সমান, এখন যদি তাদের একটু আমি পরিবর্তন করি, পরিবর্তনটা কীভাবে? কোনাকুনি হইতে পারে। যেমন এটা উপরে আছে, এটা নিচে আছে, এই জন্য জায়গা তাদের পরিবর্তন করলো, যে এই যে এইভাবে তারা জায়গা কী করলো? পরিবর্তন। তাহলে কী হবে ঘটনাটা? এই ছিল আমাদের y এসে পড়বো, নিচে v এর মতো v, আর আমাদের y এর জায়গায় a চলে যাব। এই যে যেটা পাওয়া গেল, এটা আমাদের একটা সমানুপাত ছিল, এটা আরেকটা সমানুপাত, দুটা কিন্তু আলাদা আলাদা, সেম না, কিন্তু তাদের মান সমান। তাদের আমি কি করছি? কোনাকুনিভাবে জায়গা পরিবর্তন করছি। এটা যেই মান প্রকাশ করতো এটা ঠিক একই মান প্রকাশ করবো, মানে এটার মান, এটার ভাগফল একটা আরেকটা যেমন সমান ছিল, এইখানেও ঠিক তুমি সেম রেজাল্টই পাইবা। এখন এইভাবে শুধু যে কোনাকুনি
তারা পরিবর্তন হবে এমন না, তারা চাইলে এভাবেও হতে পারে। যেমন তুমি চাইলে এটা এইভাবেও লিখতে পারো। ধরো এবার আমাদের এই দুজন জায়গা পরিবর্তন করলো, তাইলে আমাদের এ এক্স হিসাব করবো বি এর জায়গায়, মানে নিচে। এদিকটাতে আমাদের এই দুজন যেমন জায়গা পরিবর্তন করছে, আমাদের বি চলে যাবে আবার এক্সের জায়গাতে, নিচে ওয়াই। বুঝতে পারছি? আমরা এইভাবে পরিবর্তন করে এটা লিখতে পারি, এইভাবে পরিবর্তন করে এটা লিখতে পারি, দোনোটা একই জিনিস। এখন যদি তাদের একটু লিখি, তাদের রেজাল্টটা কী পাওয়া যায়? এখানে পাওয়া যাবে আমাদের y/v, এখানে পাওয়া যাব x/a, আর এটাতে কি পাওয়া যাব a/x, আর এখানে পাওয়া যাব v/y। এটার রেজাল্ট যা বের হইতো, এটার রেজাল্ট তিনোটার রেজাল্টই সেম, মানে তিনজন একদম সমান সমান। এই তিনজন একদম কি সমান সমান। আমাদের এই অনুপাত এবং সমানুপাত এই নিয়মটা মেনে চলে। তুমি অঙ্কের প্রয়োজনে, অঙ্ক মেলানোর খাতিরে যেই কোনো সময় এই প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারো। যেমন তোমার এর সাথে এক্সের প্রয়োজন, তুমি চাইলে জায়গা পরিবর্তন করে এর এখানে আনতে পারো। আমাদের ভি এর সাথে ওয়াইয়ের উপরে প্রয়োজন, তাহলে জায়গা পরিবর্তন করে এখানে আনতে পারো। মানের কোনো পরিবর্তন হইব না। আমাদের অনুপাত এই নিয়মটা খুব ভালোভাবেই মানে। আর এই নিয়মটার আমরা কি বলি? একান্তরকরণ, মানে কোনাকুনি পরিবর্তন। একান্তরকরণ কি? এভাবে তুমি মনে রাখবা, কোনাকুনি তারা কি হতে পারে? জায়গা রিপ্লেস করতে পারে। ঠিক আছে, পরেরটার দিকে তাকাই। এটাতে বলা হচ্ছে আর গুণন, খুবই বেসিক, খুবই নর্মাল একটা জিনিস। এমনি তো আমরা এটা জানি, কিন্তু নিয়মে যেহেতু পারে এই জন্য আবার একটু জানি। ধরো এখানে আমাদের যা দেওয়া আছে তাই লিখতেছি। a/v দেওয়া আছে, সমান দেওয়া আছে c/d। আমরা জানি এটা যেই কথা, আমাদের a/v আর এখানে c/d একই কথা। তো আর বা ক্রস গুণন কারে বলে? ক্রস। এই যে এরকমই তো, মানে উপরেরটার সাথে নিচেরটা, এই নিচেরটার সাথে এই উপরেরটা। তো এই কাজই করি, এটার সাথে এটা নেই, গুণ হইল এডি। এটার সাথে এটা আমার নিচেরটার সাথে উপরেরটা হয়ে গেল বিসি। বুঝতে পারছি? এডি সমান বিসি। এই যে আমরা চাইলে আর গুণন করে এইরকম বানায় নিতে পারি, মানের কোনো পরিবর্তন হইব না। এটার রেজাল্ট যা বের হয় এটার রেজাল্ট ঠিক একই, মানে দুজনের ভাগফল। এর দ্বারা এটারে যদি ভাগ করি, যে রেজাল্ট পাওয়া যাবে এটা দ্বারা এটার ভাগ করলে সেম রেজাল্ট পাওয়া যাবে। সেমভাবে যদি এটার সাথে আমি এটার গুণ করি, একই রেজাল্ট, এটার সাথে এটার গুণ করি, একই রেজাল্ট পাওয়া যাবে। বুঝতে পারছি? পরেরটা এখানে আমাদের কি বলছে? যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এটা হচ্ছে যোজন বিয়োজন, আলাদা একটা নিয়ম যোজন, আলাদা একটা নিয়ম বিয়োজন। আবার দুজন একত্রে যোজন বিয়োজনও হইতে পারে। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এটা আমাদের অন্যান্য অধ্যায়ে খুব বেশি প্রয়োজন পড়ে। তো এই বিষয়গুলো একটু খুব ভালো মতো জানার চেষ্টা করি। এখানে দেওয়া আছে আমাদের a/v = x/y। ঠিক আছে, পরে চাইলে আমি এটা লিখতে পারি a/v, এখানে লিখতে পারি আমি x/y। উপরে যে থাকে তার আমরা কি বলি? তার আমরা বলি লব। একটু খেয়াল দিও। আর নিচে যে থাকে তার আমরা কি বলি? হর। এখন তুমি যদি যোজন বিয়োজন করো, প্রথমে ধরো যোজনের কথা বলতেছি। যোজন মানে হচ্ছে যোগ করা। যোজন মানে কি? যোগ করা। সিম্পল হিসাব, উপরটার সাথে নিচেরটা যোগ হইব, মানে আমাদের লবের সাথে হর কি হইব? যোগ হইব। লবের সাথে হরের কি? যোগ। এই যে লব, এই যে হর, দুটার যোগ করলাম। আর যোগ করে সব সময় তুমি উপরে মানে লবের জায়গাতেই লিখবা। কই লিখবা? লবের জায়গাতে। হরের জায়গায় লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যোজন বিয়োজন যেটাই করো সবচেয়ে প্রথম লবের কাছে। এটা তুমি শুধু মাথায় ফিক্সড করো, আমি যোজন করি, বিয়োজন করি বা যোজন বিয়োজন একসাথে করি, সবার প্রথম কাজ লবের। সবার প্রথম কাজ কই? লবে, মানে উপরেরটার প্রাধান্য বেশি। এইটুকু মাথায় নিয়ে তুমি কাজ করবা। লিখছি, আমি তো শুধু কী করতেছি? যোজন। এই আমার যোজন তো করা হয়ে গেছে, আর তো কিছু করার প্রয়োজন নেই। তাহলে নিচে যে যেমন আছে ওই রকমই এখানেও সেম কাজ, যোজন। তাহলে এক্সের সাথে ওয়াইয়ের কি? যোগ। বিয়োজন তো আর করি না, তাহলে নিচে যা আছে ঠিক তাই। এইটুকু আমরা বলি যোজন। এটুকু আমরা কি বলি? যোজন। বুঝতে পারছি? যোগ করছি, যোজন হয়ে গেছে। এখন যদি বিয়োগ করতাম, এই জিনিসটাই জাস্ট যদি খালি কী করতাম? বিয়োগ করতাম। মানে এইখানে যে এটা থেকে আবার কইরা দেখাই দিতেছি, মূলত এটা থেকে না, যে এইখান থেকে দেখাইলে ভালো হইব। এই লাইনটা ধরো আপাতত চিন্তা দেওয়া বন্ধ করি। আগেরটাতে কী করছি? যোজ। এটাতে কী করবো? বিয়োগ। উপরটা থেকে নিচেরটা বিয়োগ, শেষ। উপরটা থেকে নিচেরটা কি? বিয়োগ, শেষ। এটার নাম হইতেছে আমাদের কি? বিয়োজন। বিয়োজন। এবার যদি আমাদের যোজন বিয়োজন একসাথে হয়, প্রথম কাজ লবের, তো লবে আমরা যোজন করতেছি। দ্বিতীয় কাজটা হইব হরে, মানে তাহলে আমরা হরে আমরা বিয়োজন করতেছি। দেখি প্রক্রিয়াটা। যোজন, যোজন মানে তোমরা দেখছি এর সাথে ভি এর যোগ, নিচে ভি এর মতো ভি। এটা একটু পরে লিখি, কারণ এখানে আমরা যোজনের সাথে বিয়োজন করব, তাহলে এটা একটু পরে লিখতেছি। এবার সেম করি, উপরেরটার সাথে নিচেরটা কি? যোগ। এবার বিয়োজন, তো বিয়োজনের বেলা কী করতে হবে? নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে দিবা না। আমি একটা কথাই বলছিলাম, আমাদের যোজন বিয়োজনে সবসময় লবের প্রাধান্য দিতে হইব। কারে? লবের। লব সবসময় প্রথমে, লব সবসময় প্রথমে। তাহলে এইখানটাতে যেহেতু তুমি নিচে আসো, নিচে তুমি বিয়োজন করতেছো, তারপরেও তুমি উপরেরটারে আগে লিখে নিবা। লবের আগে লিখবা, লবের থেকে তুমি এই হরের বিয়োগ করবা। এই যে a - এর ভি,
এখানে কত হইব এক্স মাইনাসের ওয়াই, এটার নাম হইতেছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। এবার একটা এক্সট্রা বিষয় দেখাই। এখন ধরো আমাদের আগে বিয়োগেরটা প্রয়োজন, তারপরে যোজনেরটা প্রয়োজন, মানে আগে আমরা বিয়োগের মান চাইতেছি, পরে আমি যোগের মান চাইতেছি। তাই লেখাটা হবে এইরকম, বিয়োজন যোজন করে, যোজন করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু বিয়োজন বলছি তাহলে উপরে বিয়োজন হইব, তাহলে এ থেকে বি এর বিয়োগ উপরে, তারপরে যোজন, আবার এ থেকে বি এর যোগ। এখানেও সেম কাজ, এক্স থেকে ওয়াই রে যেহেতু আমরা বিয়োজন আগে বলছি, আগে বিয়োগ করে নাও, তারপরে যোজন বলছে তাহলে নিচে যোগ করো। বুঝতে পারছি? তো আমাদের এই সবগুলি সেম, এটা থেকে এটা লেখা যেই কথা, এটা থেকে এটা লেখা একই কথা, এটা থেকে এটা লেখা, এটা থেকে এটা লেখা, অথবা এটা থেকে এটা লেখা, সবই একই জিনিস, মানের কোনো পরিবর্তন হইব না, মানের কোনো পরিবর্তন হইব না। বুঝতে পারছি? এই দুজন যেহেতু সমান ছিল, যেই কাজই করি এটা যেহেতু সমান রয়েছে, যোজন করার ফলেও তারা সমান রয়েছে, বিয়োজন করার ফলেও সমান রয়েছে, যোজন বিয়োজন করার ফলেও সমান রয়েছে, বিয়োজন যোজন করার ফলেও সমান রয়েছে, তাদের মানের কোনো পরিবর্তন হইব না। বুঝতে পারছি? এর অর্থ কিন্তু আবার এমন না যে এটা যেই কথা এটা একই কথা, মানে যেটা একই কথা একই জিনিস না, এই দুইটা সমান, এই বিষয়টা সেম। এখানে আমরা ম্যাক্সিমাম অনুপাত থেকে মূলত এখানে যে ধর্মগুলি বুঝাইছি এগুলো সব সমানুপাতের ধর্ম বুঝাইছি। নামে ঠিক আছে অনুপাত ও সমানুপাতের ধর্ম, কিন্তু একটু বিস্তারিত হিসাব করতে গেলে বোঝা যায় এগুলো মূলত আমরা যাই বুঝাইছি সব হইতেছে আমাদের সমানুপাত, মানে দুইটা অনুপাতের মধ্যকার সম্পর্ক বুঝাইছি। বুঝতে পারছি?